সুবহানাল্লাহ। উপরে আসমানটা দিয়া কতটুকু মোটা, এর উপরে আসমান আরো ডবল মোটা, এর উপরে আসমান আরো ডবল মোটা। এইভাবে ডবল হয়ে সিদরাতুল মুনতাহা আর বড় সাগর, সাত আসমানের উপরে গিয়া সাগর, সাগরের উপরে আরশের মহল্লা আল্লাহ পাকের আরশ, এর উপরে সাগরের উপরে আল্লাহ পাক সেখানে কুদরতিভাবে বসবাস করেন। আল্লাহ পাক সেখানে কুদরতিভাবে বসবাস করেন। আল্লাহ নবীকে আল্লাহ সেখানে নিয়ে গেছেন। প্রথমে দুনিয়াকে বোরাক দিয়ে দিয়েছেন, তারপর রক দিয়ে দিয়েছেন, আসমানের রক দিয়ে দিয়েছেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু সপ্তম আসমান পার হওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে আমি যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই। তখন আল্লাহ নবী বললেন, কেন ভাই জিবরাইল? বলে, আমি যদি 1 ইঞ্চি পরিমাণ আগাই আমার সমস্ত এই 600 টাকা ধরে পড়ে চাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জন্য একটা বিশেষ রক আনা হবে, শিমির মতো একটা রক। আমাদের দেশে এখন যেরকম লিফট আছে এরকম না, এটা কুদরতিভাবে একটা লিফটের মতো রক আনা হয়েছে। আল্লাহ রাসূল ওই সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই রক দিয়ে পৌঁছে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে নেওয়ার পরে অনেক কথাবার্তা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। এই সমস্ত কথাবার্তাগুলো আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানাই দেওয়া হয়েছে। জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। জান্নাতে যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একটা পায়ের আওয়াজ শুনতেছে। কিসের আওয়াজ? একটা হাঁটার আওয়াজ। তখন জিবরাইল আলাইহিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই লোকটাকে হাঁটতেছে বেহেশতের ভিতরে, ওইটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ও সে তো দুনিয়াতে এখন এখানে হাঁটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলাম গ্রহণ এবং ইবাদত কবুল করার কারণে তাকে এই বেহেশতটা দান করেছেন। এজন্য সে এখানে হাঁটতেছে। একজন বেলাল এখানে বানাইছেন, এই বেহেশতের ভিতরে বেলাল হাঁটতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। মানুষ হয়েছে দুনিয়াতে, তাকে হাঁটাইছে বেহেশতের ভিতরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পরিদর্শন করলেন। সেখানে দেখলেন অনেক নারী পুরুষ আগুনে জ্বলতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সমস্ত নারী পুরুষকে দেখতেছেন এরা আগুনে জ্বলতেছে, এরা জাহান্নামী, এরা অনেকেই জিনাকার, অনেকেই সুদখোর, অনেকেই গীবত নিন্দাকারী, এরা অনেকেই মানুষের হক খাওয়া মানুষ। এজন্য তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে এইভাবে আগুন জ্বালাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এরা কতদিন পর্যন্ত জ্বলবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়াউমাল কিয়ামাত, তারা কিয়ামত পর্যন্ত এইভাবে আগুনে জ্বলবে। কিয়ামতের বিচার হওয়ার পর আল্লাহ পাকের যদি দয়া করে, আল্লাহ পাকের রহমতে যদি জোরছে, তখন হয়তো তাদেরকে মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যে একজন সাধারণ বেহেশতি, সে এই দুনিয়ার মতো দরদুরিয়া থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন? অবশ্যই। এমন জায়গা হয়ে গেছে, আল্লাহ পাক একজন ফেরেশতা মারা দেখছেন। আপনাদের বুঝিয়ে দিয়ে কথা বলি, এক নিঃশ্বাসে সে এই দুনিয়াটাকে তিনি খাই বলেছেন। ফেরেশতা কত বড়! আল্লাহ কুদরতে একটা ফেরেশতা মারা দেখছেন, যে ফেরেশতা এক টানে এই দুনিয়া খাই বলেছে। তো ফেরেশতা কত বড়! তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আল্লাহ এই ফেরেশতা কোথায় রাখছেন? ওইটা বলা যাবে না। এর
আল্লাহ ফরজ করেছি। আল্লাহ পাক আমাকে একটা হাদিয়া দিয়েছেন, ভাই মুহাম্মদ আমি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারি না আমার উম্মতকে, তুমি 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়াইবা? যাও আল্লাহর কাছে আবার যাও, আরো কিছু কমাই নিয়ে আসো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেছেন, আল্লাহ পাক বললেন যে 5 ওয়াক্ত কমাই দিছি, যাও আর 45 ওয়াক্ত। এইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে 9 বার পাঠাইছেন। কয়বার? 9 বার। 5 9 45 ওয়াক্ত কমার পরে 5 ওয়াক্ত হইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্বর্গে যাইতেছেন না। আল্লাহ পাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রাখতে হবে না, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, তাদের জন্য 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের জন্য কত বড় নিয়ামত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে এই মেরাজের রাত্রিতে, কিন্তু আমরা এটা গ্রহণ করতেছি না। কেন গ্রহণ করতেছি না? লাভ দেখিয়ে এটা গ্রহণ করতেছি না। দুনিয়ার মানুষ কি নগদ লাভে বিশ্বাসী, নগদ লাভে বিশ্বাসী। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক সকল ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক সবকিছু করতে পারেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকেরা হাত কামায় কামায় আফসোস করতে করতে তাদের জান শেষ দিয়ে লাগবে এবং তারা মরে যাবে, আবার জীবিত হবে, আবার তারা হাত কামড়ায় কামড়ায় আফসোস করবে যে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আমাদের হায়াতটা, জীবনটা যদি খেলায় দিলে, জীবনটা যদি না যাইয়া যদি আমি আল্লাহর হুকুম মানতাম, এই কোরআনকে আঁকড়িয়ে ধরতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর দুটো জাহান্নামের মতো স্থান ফাঁসিয়ে দিতেন না। তারা কিয়ামতের ময়দানে একদল কাফের ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমাদেরকে আবার মাটি বানাইবেন। কাফেররা বলবে আল্লাহ আমাদেরকে আবার পুনরায় দুনিয়াতে বানাইবেন বা মাটি বানাইবেন। আল্লাহ পাক বলবে আর সুযোগ নাই, আর কি নাই? সুযোগ নাই, সুযোগ একবার বেশি শেষ। আফসোস করবে কাফেররা, আফসোস করবে, কোনো কাজে আসবে না। তখন তার আফসোস কোনো কাজে আসবে না। আর কিয়ামতের ময়দানে আপনি আর আমি করা হবে আমার ছেলে মেয়েদের কাছে, আমাদের ছেলে মেয়েদের কাছে। আপনার ছেলে আমার ছেলে সাক্ষী দিবে, রব্বুল আলামিন আমার আব্বা আমার মা আমাকে নামাজের জন্য বলে নাই, আমাকে শাস্তি দেয় নাই, আমাকে নামাজের জন্য চেষ্টা করে নাই, আমাকে দিনের দিকে আনার জন্য চেষ্টা করেননি। যেদিন মা বাপ চিনবে না, বাপে মা চিনবে না, ভাই ভাইকে চিনবে না, যেদিন বন্ধু বন্ধুকে যাও চিনবে না, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আর যদি আমি তোমার ভাই ছিলাম, আমি একটু বিপদে পড়ছি, আমার ন্যায়ের দরকার, তুমি আমার একটু পার করে দাও, তুমি আমার কোনো ভাই তো ছিল না, কি ছিল না? ভাই ছিল না। আর ছেলে যদি মায়ের কাছে যায় বলে মা আমি তো আপনার সন্তান, বলবে আমার কোনো বিয়ে হয়নি। কি হয়? বিয়ে হয়নি। আর যদি বাবা ছেলের কাছে যায় বলে ও ছেলে তুমি তো জান্নাত পেয়ে গেছো, আমি জান্নাতে যাইতে পারতেছি না, আমার নেকের অভাব, আমার কিছু নেক দিয়ে দাও, বলবো আমার কোনো বাবা ছিল না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সেদিন কেমন লাগবে যদি আপনার ছেলে আপনাকে বলে যে আমার কোনো বাবা ছিল না? কেমন লাগবে ভাই? আপনার কাছে শান্তি লাগবে? আমার কাছে শান্তি লাগবে? কেউ কারো পরিচয় নিবে না, সবাই ইয়া নাফসি বলতে থাকবে।
একমাত্র হুজুর মুরসালুন